গোপালগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় ৬ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিণ্যকান্দি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ৩ বন্ধুর মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ফরিদপুরের বোয়ালমারি যাচ্ছিল দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা নামের ৩ যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হরিণ্যকান্দি এলাকায় পৌঁছলে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সানি বড়ুয়া। তারা ৩ জন বন্ধু। হোটেল থেকে নাস্তা করে ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আসলে যেমনটি বলেছেন, আজ ছিল সরকারি ছুটির দিন, শুক্রবার, যেই কারণে কিন্তু সড়ক মহাসড়কে কিন্তু গাড়িগুলোর কম ছিল। সেই জন্য কিন্তু যে গাড়িগুলি চলছিল সেগুলির গতি ছিল ওভার স্পিড। যেহেতু রাতের বেলা মেশিনটি আছে, মেশিন গান, সেটা দিয়ে আসলে তাদেরকে ফলো করার কোনো সুযোগ ছিল না। ভোর ৪টার সময় ৩ বন্ধু মিলে কিন্তু তারা একটি দোকানে গিয়েছিলেন নাস্তা করার জন্য, এবং সেই নাস্তা শেষ করে তারা যখন আসলে ইউটার্ন দিয়ে ঘুরছিল, সেই মুহূর্তে তাদেরকে কিন্তু আসলে অজ্ঞাত একটি বাস তাদেরকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দিলে কিন্তু তারা ঘটনাস্থলেই মারা যায়। এর পরপরেই কিন্তু আসলে মিরসরাই থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান, এবং তারা কিন্তু সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় আনেন। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কাউকে কিন্তু আসলে পোস্টমর্টম করা হয়নি। এরপরে তাদেরকে তাদের লাশ নির্দিষ্ট আত্মীয় স্বজনের জিম্মায় দিয়ে দেওয়া হয়, এবং এরপরে তারা তাদের যেই আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো তারা সারছেন। এবং এলাকাতে কিন্তু একটি শোকের মাতম তৈরি হয়েছে, যেহেতু আসলে তিনজন কিন্তু একই এলাকার বাসিন্দা, এবং তারা কিন্তু